হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমিনার গর্ভে মায়ের গর্ভে যখন আসলেন, অনেক অলৌকিক ঘটনা ঘটছে, তখন অনেক মুজিজা ঘটনা ঘটছে। পৃথিবীতে বাচ্চারা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার স্বাভাবিক একটা নিয়ম আছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার কিছু অস্বাভাবিক নিয়ম। বাচ্চা ভূমিষ্ঠ হতে একটা প্রসব বেদনা মহিলাদের সহ্য করতে হয়। মা হওয়া বড় কঠিন জিনিস। মা এবং সন্তানের মাঝে যে মহব্বত, এই মহব্বতটা প্রসব বেদনা থেকে যে বেদনা সহ্য করছে, তাই আল্লাহ পাক মহব্বত সৃষ্টি করে দেয়। গর্ভ ধারণ করাও এটা অনেক বড় কষ্টের কাজ, অনেক বড় কষ্টের কাজ। কিন্তু আমেনা নবীজিকে গর্ভ ধারণ করাতে তার কোনো কষ্টে হয় নাই, কোনো কষ্টে হয় নাই। ভূমিষ্ঠ হওয়ার সময় প্রসব কোনো বেদনাই হয় নাই। এবং কি সাধারণভাবে বাচ্চারা দুনিয়াতে আসলে খতনাবিহীন অবস্থায় দুনিয়াতে আসে, কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে যখন ভূমিষ্ঠ করলেন, খতনা অবস্থায় দুনিয়াতে ভূমিষ্ঠ করলেন। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نون والقلم وما يسطرون. ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم أحب الله لما يغزوكم من نعمة وأحبوني بحب الله وأحبوا أهل بيتي بحبي. وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحون في الدنيا والآخرة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون मुअज़्ज़ज़ मुहतरम हज़रात मुसल्लियान किराम মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকর যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আরবি 1447 হিজরি রবিউল আউয়াল মাসের আজকে 11 তারিখ রবিউল আউয়াল মাসের আজকে দ্বিতীয় শুক্রবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের ঘরে হাজিরি দেওয়ার তৌফিক দান করেছেন। সকলে আমরা কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই মাসে আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন এবং এই মাসে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাত বরণ করেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক যদি নবীজিকে সৃষ্টি না করতেন পৃথিবীর কিছুই সৃষ্টি করতেন না। আল্লাহর পরে হলো নবীজির মর্যাদা, নবীজির স্থান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী দুনিয়াতে আসার পূর্বেই অনেক মুজিজা আল্লাহ পাক নবীজি রেখে দিয়েছেন। নবী এখনো দুনিয়াতে আসে নাই, কিন্তু নবীর অনেকগুলো মুজিজা। নবীজি এখনো নবীজির মায়ের গর্ভে, নবীজির মুজিজা। নবীজি দুনিয়াতে যেদিন ভূমিষ্ঠ হবেন সেই দিনও নবীজির মুজিজা। এই মুজিজাগুলোর ভিতরে অনেকগুলো মুজিজা হলো দৃশ্যমান আর কিছু মুজিজা হলো অদৃশ্যমান। কিছু মুজিজা চিরন্তর আর কিছু মুজিজা চিরন্তর নয়। আল্লাহ পাক আমাদের নবীর মুজিজাগুলো অনেকগুলো মুজিজা চিরন্তর রেখে দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত নবীর আনেওয়ালা উম্মত আসবে আর দেখবে, দেখি দেখি কালেমা পড়বে আর ঈমান আনবে, মুসলমান হবে। আল্লামা জুরকানি রহমতুল্লাহ আলাই তার কিতাবে লেখে যে উনার গণনা মতে আল্লাহ পাক নবীর প্রায় 3000-এরও বেশি মুজিজা প্রকাশ করছে। এই মুজিজাগুলো প্রকাশ করার উদ্দেশ্য হলো অনেকগুলো উদ্দেশ্য। তার মধ্যে একটা উদ্দেশ্য হলো মানুষ যত নবীকে মানে, নবীকে বিশ্বাস করে, যে মুজিজা শুধু নবীদের থেকেই ঘটতে পারে। আল্লাহ চাইলে নবীদের থেকে মুজিজা প্রকাশ করতে পারে, অন্য কারো থেকে মুজিজা প্রকাশ হতে পারে না। সেই হিসেবে আমাদের নবীজির অনেকগুলো মুজিজা। হাদিসে পাকে নবীজি বলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। নবীজির একটা মুজিজা হলো আল্লাহর হাবিব বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবীর নূরকে সৃষ্টি করছি। আল্লাহ পাক আমি নবীর নূরকে আল্লাহ পাক সৃষ্টি করলেন। এখানে নূর দ্বারা হাকিকি নূর নয়, সিফাতি নূর। আল্লাহ পাকের জাতি নূর নয়, সিফাতি নূর। আল্লাহ পাকের দুইটি নূর আছে, নূরের বৈশিষ্ট্য, একটা জালালি আর একটা হলো জামালি, একটা সিফাতি আর একটা হলো জাতি। আল্লাহ পাক তার সিফাতি নূর থেকে সর্বপ্রথম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করলেন। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নূরকে সৃষ্টি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পৃথিবী সৃষ্টি করার ইচ্ছা করলেন, এই আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল এগুলো সৃষ্টি করবেন, আল্লাহ পাক কুদরতিভাবে একটা ইচ্ছা করলেন। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নূর থেকে একটা নূর আলাদা করলেন, যে এই নূর দিয়ে আল্লাহ পাক হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করবে। এই জন্য হযরত মোল্লা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি একজন বিখ্যাত বুজুর্গ মানুষ,
তিনি একটা দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা নূরে কাজু শুধু নূরে আলম ফায়দা, সাল্লাল্লাহু আলা নূরে কাজু শুধু নূরে আলম ফায়দা, জমিয়ত হুব্বে ও সাকিন ফলক দার ইশকে ও শায়দা। কয় যে আমি দুরূদ পড়ি ওই নূরের উপরে যে আল্লাহর নূর থেকে নবী সৃষ্টি করলেন, আর নবীর সেই নূর থেকে তামাম পৃথিবী সৃষ্টি করলেন। আমি সেই নূরের উপরে দুরূদ শরীফ পাঠ করি। কবিতার ব্যাখ্যা বুঝতে হবে, না হলে কুফরি আকীদা চলে যাবে। নূর বলতে তো তার উপর দুরূদ শরীফ পড়া হয়। উনি বুঝাতে চাইলেন আল্লাহর নূর থেকে যে নূরটা আলাদা করে নবীজিকে বানানো হলো, আর সেই নবীজির নূর থেকে আল্লাহ পাক তামাম পৃথিবী সৃষ্টি করলেন, আমি সেই নূরের উপরে দুরূদ পাঠ করি। সাল্লাল্লাহু আলা নূরে কাজু শুধু নূরে আলম ফায়দা, জমিয়ত হুব্বে ও সাকিন ফলক দার ইশকে ও শায়দা। আল্লাহ পাক তার নূর থেকে নবী সৃষ্টি করলেন, নবীর নূর থেকে আল্লাহ পাক এই কায়নাতকে সৃষ্টি করলেন। হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মহামানব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি হওয়ার পরে আদমের কপালে সেই নূরটা চলে আসে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালে সেই নূর। এভাবে আস্তে আস্তে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালে, এভাবে আস্তে আস্তে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তার ছেলে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালে, এবং আস্তে আস্তে এটা হযরত ঈসা আলাইহিস সালামের কপালে চলে আসে। ঈসা আলাইহিস সালামও জানে যে একজন নবী পৃথিবীতে আসবে। ইনজিলের মধ্যে এই কথাটি আছে। কোরআন শরীফে আল্লাহ পাক সূরা সাফাতের মধ্যে বলেন, ইমবাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবে, হে বনি ইসরাইলের লোকজন তোমরা স্মরণ রাখো, জেনে রাখো, আমার পরে একজন নবী আসবে, তার নাম হবে আহমদ। ঈসা নবীও জানে যে আমাদের নবী আসবে আহমদ। ইনজিল শরীফের মধ্যেও আমাদের নবীর নাম ছিল আহমদ। সেই নূরটা আস্তে আস্তে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের কপালে, আব্দুল মুত্তালিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, তখনও নবীজির অনেকগুলো মুজিজা প্রকাশ পেয়েছে। আব্দুল মুত্তালিব একদিন স্বপ্নে দেখে যে বারারা খনন করো। এর আগে আরেকটা ঘটনা ঘটছে, আসহাবে ফিলের ঘটনা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর ভূমিষ্ঠ হবে সেই বছর আসহাবে ফিলের ঘটনা ঘটে। আব্রাহা বাদশাহ তার সৈন্য নিয়ে আসবে, মক্কা শরীফকে ধ্বংস করে দেবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, একটা পাহাড় আছে মক্কায়ে মুআজ্জামার পাশে, সেই পাহাড়ে কুরাইশদেরকে নিয়ে একটা বক্তব্য দিলেন। কুরাইশের লোকজন বলেন, আমরা তখন হযরত আব্দুল মুত্তালিবের কপালের দিকে লক্ষ্য করলাম, কপালের মধ্যে যেন একটা নূর চমকিতেছে। সেই নূরটা ছিল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহর কপালে সেই নূরটি চলে আসে। আর নবীজি দুনিয়াতে আসার আগে নবীজির অনেকগুলো মর্যাদা প্রকাশ করলেন, তার মধ্যে আর একটা হলো জমজম। এই জমজমের কূপ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখে, তাকে অদৃশ্যভাবে একজন বলতেছে, আব্দুল মুত্তালিব বারারা খনন করো। আব্দুল মুত্তালিব বুঝে নাই বারারা কি জিনিস। তারপরে আব্দুল মুত্তালিবকে নির্দিষ্ট করিয়ে বললেন যে আব্দুল মুত্তালিব জমজমের কূপ খনন করো। তখন আব্দুল মুত্তালিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা তার ছেলেদেরকে নিয়ে, সবাইকে নিয়ে জমজমের কূপ যেখানে স্বপ্নে দেখালেন সেখানে কোদাল নিয়ে মাটি সরানোর পরে সেই জমজমের কূপের পানি বের হওয়া শুরু হয়ে গেল। এখানে দীর্ঘদিন পর্যন্ত জমজমের কূপের পানি বন্ধ ছিল। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পরে এখানে তারিখের মধ্যে আরো অনেক বড় বিস্তারিত ঘটনা। তৎকালীন দুইটি সম্প্রদায় ছিল, ওই দুই সম্প্রদায়ের মধ্যে যুদ্ধ লাগতো। তারা হিংসা বিদ্বেষ করে বালু দিয়া, মাটি দিয়া, পাথর দিয়া জমজমের কূপটাকে বন্ধ করে দিয়েছে। কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসবেন,
আখিরি জামানার উম্মত মক্কা শরীফ যাবে, তাদের মেহমানদারি করার জন্য আল্লাহ পাক এই কূপের সন্ধান চালু করে দিলেন। সেখানের পানি আল্লাহ পাক আবার নতুন ভাবে জারি করে দিলেন, এই জমজমের কূপ। आए खुदा सैराब कर दे मांगे जमजम से हमें, हाथ उठाओ दर पे तेरे जब बुलाते थे तुझे। প্রায় 60 থেকে 70 লক্ষ মানুষ একসাথে জমজমের পানি পান করে, একসাথে জমজমের পানি পান করে। এই জমজমের পানির মধ্যে 50% হলো পিওর জমজমের পানি, আর বাকিটা হলো মিশ্রিত পানি। পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম পানি হলো জমজমের পানি। মা এ জমজম মা ও লিমা শুরিবা, এই পানি যে উদ্দেশ্যে পান করা হয় আল্লাহ পাক উদ্দেশ্য পূরণ করে দেয়। যাই হোক, নূরটা আস্তে আস্তে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপের কপালে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমিনার গর্ভে, যখন মায়ের গর্ভে যখন আসলেন, অনেক অলৌকিক ঘটনা ঘটছে, তখন অনেক মুজিজা ঘটনা ঘটছে। পৃথিবীতে বাচ্চারা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার স্বাভাবিক একটা নিয়ম আছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার কিছু অস্বাভাবিক নিয়ম। বাচ্চা ভূমিষ্ঠ হতে একটা প্রসব বেদনা মহিলাদের সহ্য করতে হয়। মা হওয়া বড় কঠিন জিনিস। মা এবং সন্তানের মাঝে যে মহব্বত, এই মহব্বতটা প্রসব বেদনা থেকে যে বেদনা সহ্য করছে, তাই আল্লাহ পাক মহব্বত সৃষ্টি করে দেয়। গর্ভ ধারণ করাও এটা অনেক বড় কষ্টের কাজ, অনেক বড় কষ্টের কাজ। কিন্তু আমেনা নবীজিকে গর্ভ ধারণ করাতে তার কোনো কষ্টে হয় নাই, কোনো কষ্টে হয় নাই। ভূমিষ্ঠ হওয়ার সময় প্রসব কোনো বেদনাই হয় নাই। এবং কি সাধারণভাবে বাচ্চারা দুনিয়াতে আসলে খতনাবিহীন অবস্থায় দুনিয়াতে আসে, কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে যখন ভূমিষ্ঠ করলেন, খতনা অবস্থায় দুনিয়াতে ভূমিষ্ঠ করলেন। খতনা অবস্থায় নবীজি দুনিয়াতে আসলেন। এরপরে বাচ্চারা দুনিয়াতে আসার পরে সাধারণভাবে একটা নার্ভ আছে, এটা কেটে দিতে হয়। হসপিটালে হলেও গাইনি ডাক্তাররা কেটে দেয়। আল্লাহর কুদরতি ভাবে নবীজি যখন ভূমিষ্ঠ হলেন, ওই নার্ভটা অটোমেটিক কাটা হয়ে গেছে, কেউ কাটতে হয় না, কেউ কাটতে হয় না। নবীজি দুনিয়াতে আসার আগে এই মুজিজাগুলো আল্লাহ পাক প্রকাশ করলেন মক্কার কাফেরদের চোখে দেখানোর জন্য, বিশ্বাস হওয়ার জন্য, যে ভবিষ্যতে তিনি একজন মহামানব নবী হবে, তাকে বিশ্বাস করানোর জন্য। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন মায়ের দুধ পান করলেন। এর আরবে একটি নিয়ম ছিল যে তখনকার কিছু গরিব মহিলারা তারা টাকা পয়সার বিনিময়ে ধনাঢ্য ব্যক্তিদের বাচ্চাদের দুধ পান করাইতো। তো তায়েফ থেকে মহিলারা আসতো, বাচ্চাদের নিয়ে যেতেন টাকার বিনিময়, তারা দুধ পান করাতেন। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তায়েফ 60 কিলোমিটার দূর আসলেন। আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে। মক্কার যারা আসছিলেন মহিলারা সবাই দেখা বড় বড় লোকদের বাচ্চাদেরকে নিয়ে গেছে, আর একজন বসে আছে এতিম বাচ্চা, তাকে কেউ নেয় নাই। তার ভাগে পড়লো হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার স্বামীকে বললেন, আচ্ছা ভালো ভালো দেখে সব বাচ্চাগুলো তো সবাই নিয়ে গেল, আমরা আর কি করব? এতিম বাচ্চা আছে, আমরা তাকে নিয়ে যাই, খালি হাতে ফিরে যাওয়ার চাইতে এই বাচ্চাটাকে নিয়ে যাই। আসলে বাস্তব কথা হলো কোফাল ভালো। কি ভালো? কোফাল ভালো। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন রওনা দিলেন, বাহনটা ছিল সবচেয়ে দুর্বল, হালিমা সাদিয়ার বাহন। উঠার পরে হালিমা সাদিয়া এবং হালিমা সাদিয়ার স্বামী তারা যখন বাহনে উঠছেন, নবীজিকে সামনে না দিয়ে তারা পিছনে রাখলেন। বাচ্চা মানুষ তো, সাওয়ারিটা ঠাস করে জমিনের মধ্যে বসে গেছে। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে নবী, যে এই মুহাম্মদকে যখন আমরা নিলাম, সাথে সাথে বাহনটা উঠে গেল, কিন্তু উঠানোর পরে আবার জমিনের মধ্যে বসে গেল কেন?
একবার, দুইবার, তিনবার পরে বুঝতে পারলেন তাহলে বাচ্চাটাকে আমরা সামনে রাখি, তা আমরা পিছনে বসি। বাচ্চাটাকে যখন সামনে রাখলেন, সামনে রাখার পরে সাওয়ারির গতি এত বেশি হয়েছে, যতগুলো সাওয়ারি ছিল সবচাইতে সবার আগে অতিক্রম করে এই সাওয়ারিটা চলে গেছে। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হালিমা সাদিয়ার স্বামী বুঝতে পারলেন এটা সাধারণ বাচ্চা নয়। বাচ্চা পিছে রাখার কারণে সাওয়ারিও চিনতে পারলেন, এই সাওয়ারি চিনতে পারলেন যে এটা মহামানব, সামনে বসাইতে হবে, পিছনে বসার কারণে সাওয়ারি পর্যন্ত বসে গেলেন। সাওয়ারির মধ্যে বরকত চলে আসছে। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাগলগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণ দুধে ভরপুর। এই ছাগলগুলোকে চড়ানোর জন্য হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন মেয়ে ছিল, সেই মেয়ে এই ছাগলগুলো চড়ানোর জন্য যাইতেন, ঘাস খাওয়াইতেন। সাথে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মাঝে মাঝে নিয়ে যেতেন। মেয়ের সাথে একদিন মায়ের দ্বন্দ্ব, ছোটখাটো বিষয়। এখন মেয়ে মাকে একটা, মার উপরে একটা রাগ করে বলতেছেন, ঠিক আছে তুমি যেহেতু আমার সাথে এরকম করতেছো, আজ থেকে আমি তোমার ছাগল চড়াবো না। ছাগল চড়ানোর জন্য রাখাল রাখবো, আমি তোমার ছাগল চড়াবো না। কেউ যদি দুর্বল হয়, যদি দুর্বল পয়েন্টটা জানতে পারে, সেখানে আঘাত করলে সেই শত্রু কিন্তু দুর্বল হয়ে যায়। মেয়ে এই কথা বলার পরে মা বলতেছে আচ্ছা ঠিক আছে। মাও আবার বুঝে আমার মেয়ে তার দুধ ভাই মুহাম্মদের উপরে খুব দুর্বল, তারে খুব ভালোবাসে, মহব্বত করে। তো মাও বললেন দেখো মা, তুমি যদি ছাগল চড়াইতে না যাও তাহলে তোমার কোরাইশি ভাই দুধ খাবে কোথায় থেকে? সাথে সাথে বললেন না মা, আমি যাব, ছাগল চড়াইতে যাব, আমি ছাগলকে ঘাস খাওয়াতে যাব। কারণ মেয়ে মাকে বলে মা, কোরাইশের যে বাচ্চা মক্কা শরীফ থেকে নিয়ে আসছে এটা সাধারণ বাচ্চা নয়। মা যখন তায়েফের খোলা ময়দানে যখন ছাগলগুলো চড়াতে যায়, ঘাস খাওয়াতে যায়, আমি লক্ষ্য করতেছি, আমি লক্ষ্য করে দেখলাম এই ছাগলগুলো মাঝে মাঝে ঘাস খায় আর মাঝে মাঝে ঘাস খাওয়া বন্ধ করে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকায়া থাকে। ছাগলগুলো ঘাস খাওয়া বন্ধ করে মাঝে মাঝে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকায়া থাকে। এই মুজিজাগুলো আল্লাহ পাক নবীজির দুনিয়াতে আসার পূর্বে আল্লাহ পাক প্রকাশ করলেন মানুষকে বিশ্বাস করানোর জন্য। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছোট্টবেলায় সিরিয়া একটা সফর করলেন। সিরিয়া, তৎকালীন আরবের লোকেরা সিরিয়া, ফিলিস্তিন, আফগানিস্তান ওইসব জায়গাগুলোর মাধ্যমে ব্যবসা বাণিজ্য করার জন্য যাইতেন। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বিশাল স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্নটি সিরিয়ার একজন বড় রাহেব, খ্রিস্টান ধর্ম সম্পর্কে ভালো অভিজ্ঞ একজনের কাছে বললেন যে আমি এরকম স্বপ্ন দেখলাম। তখন তারা বললেন যে দেখো, আখিরি জামানার নবী আসবে, তুমি তার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করবে, সর্বপ্রথম মুসলমান হবে, তুমি সর্বপ্রথম খলিফা হবে, সাহেবে গারে সুর হবে, তবে তুমি এই কথা এখানে বলবা না, বললে খ্রিস্টানরা তোমাকে হত্যা করে দেবে, আমি তোমাকে বলে দিলাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখছে কোথায়? সিরিয়া। স্বপ্নের ব্যাখ্যা দিলেন সিরিয়ার একজন বড় আলেম, ইনজিল কিতাবের বড় আলেম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই স্বপ্ন জীবনে কাউকে বলে নাই, আপন ছেলে মেয়ে, স্ত্রী, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার কাউকে বলে নাই। এবং কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ছোটবেলার বন্ধুর কাছেও কোনোদিন বলে নাই যে বন্ধু আমি এই স্বপ্নে দেখেছি। যেই দিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করলেন, জাবালে নূর পাহাড়ে, হেরা গুহা পাহাড়ে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আয়েশা বলে, ভাই আবু বকর, আমি তো আল্লাহ পাকের রাসূল, আপনি আমার কালেমা গ্রহণ করেন। ইয়া আইয়ুহান নাস,
কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হে মক্কাবাসী, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পাঠ করো। গাছের পূজা, মূর্তি পূজা, আগুন পূজা ছেড়ে দাও, এক আল্লাহর পূজা করো, তোমাদের লাভ হবে। তুফলিহুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তোমরা দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সফল হবে। দাওয়াতটি সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ছোটবেলা থেকে নবীজির আখলাক চরিত্র সব কিছুই জানেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন যে, মুহাম্মদ, আমি তো আপনাকে চিনি, জানি, সব কিছু আমি বিশ্বাস করি, তবে আপনি যে নবী হয়েছেন তার একটি প্রমাণ আমাকে দেন, আমি এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমাকে একটি প্রমাণ পেশ করুন, যেই প্রমাণটি দিলে আমি কালেমা এক্ষুনি পড়ব। এখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, আমি নবী হিসেবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো আমার বন্ধু, আবু বকরকে কি প্রমাণ দেওয়া যায় যে আমি নবী? এখনো তেমন কোনো মুজিজা রাসূলের হাতে নাই যে মাত্র নবুয়ত লাভ করে আসলেন, কোন প্রমাণটা দিতে পারে? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে ভাবতেছিলেন আর আল্লাহর কাছে বলতেছিলেন, আল্লাহ, আবু বকরকে আমি কোন প্রমাণ দিব যে আমি নবী? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের কাছে ওহী নাযিল করলেন। ওহীর মাধ্যমে জানায় দিলেন, আল্লাহর হাবিবকে জানায় দিলেন, ও হাবিব, আপনি ওই ঘটনাটা শুনাইয়া দেন যে ঘটনাটা আবু বকর ছোটবেলায় সিরিয়ায় সফর করার জন্য গেলেন, ব্যবসা করার জন্য। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় সফর করতে গিয়ে যে স্বপ্নটি দেখলেন, ওই স্বপ্নের ব্যাখ্যা যে ইনজিল কিতাবের আলেম বলে দিলেন যে আখিরি জামানার নবী আসবে, তার সর্বপ্রথম মুসলমান হবে আবু বকর সিদ্দিক, সর্বপ্রথম খলিফা হবে আবু বকর সিদ্দিক, আর হেরা গুহার সাথী হবে আবু বকর সিদ্দিক। হে নবী, আপনি এই স্বপ্নটা আবু বকরকে শুনাইয়া দেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলে, ভাই আবু বকর, আমি নবী হওয়ার প্রমাণ তুমি আমার কাছে তলব করেছো, আমি নবী হওয়ার প্রমাণ তোমার কাছে একটি পেশ করি, সেটা হলো তুমি একবার সিরিয়ায় গিয়েছিলে, সিরিয়ায় তুমি একটি স্বপ্ন দেখেছিলে, সেই স্বপ্নের ব্যাখ্যা আলেম দিয়েছিলেন যে নবী আসবে, নবীর সর্বপ্রথম সাহাবী তুমি হবে, সেটা হলো আমি নবী হওয়ার প্রমাণ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, হায় রে, এই স্বপ্ন তো আমি জীবনে কাউকে বলি নাই, আপন ছেলে মেয়ে স্ত্রী কাউকে বলি নাই। অবশ্যই তিনি আখিরি জামানার নবী, আল্লাহর পক্ষ থেকে রাসূল, এই গায়েবের খবর আল্লাহ তাকে ওহীর মাধ্যমে জানায় দিয়েছেন, না হলে তো কিছুতেই জানতে পারতেন না, কিছুতেই জানা হতো না। এভাবে আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য মুজিজা আল্লাহ পাক প্রকাশ করলেন, তারপরে ওই কাফেররা বিশ্বাস করে না। এই মুজিজাগুলোর মধ্যে একটা মুজিজা চিরন্তর, একটা মুজিজা হলো জমজমের কূপ। কিছু মুজিজা আছে প্রকাশ হয় আবার এটা শেষ হয়ে যায়, আবার কিছু মুজিজা আছে এটা কিয়ামত পর্যন্ত জারি থাকে। আগেরকার যুগের যে সমস্ত নবীরা এসেছেন, কোন নবীর মুজিজা পৃথিবীতে জিন্দা নাই, চিরন্তর নয়, এটা শেষ হয়ে গেছে। কিন্তু আমাদের নবীর মুজিজাগুলো এখন পর্যন্ত চিরন্তর। অনেকগুলো মুজিজা আল্লাহ পাক রেখে দিয়েছেন এই আখিরি জামানার উম্মতকে দেখার জন্য। তার মধ্যে একটা হলো জমজমের পানি, এটা এখন পর্যন্ত আমরা স্বচক্ষে দেখতে পেতেছি। আরেকটা মুজিজা হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মিনার মাঠে বসেছিল। মিনার ময়দানে বসে আছে। কাফেরেরা আয়েশা নবীজিকে বলেন যে, মুহাম্মদ, আচ্ছা তুমি যেহেতু মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে রাসূল তুমি দাবি করতেছো, তাহলে এই যে আকাশের চাঁদটি দেখা যায়, এই চাঁদটাকে দুই খণ্ড করে দাও। বুখারী শরীফের হাদিসে আসে, চাঁদকে দুই খণ্ড করো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের আঙ্গুল দিয়ে ইশারা করলেন, চাঁদটি দুই খণ্ড হয়ে যায়। শুধু দুই খণ্ড হয়েছে তা নয়, আর চাঁদটি দুই খণ্ড হয়ে এক খণ্ড পশ্চিম আকাশে চলে যায়, আর এক খণ্ড চন্দ্র পূর্ব আকাশে চলে যায়। আকাশ চাঁদ এখন দুই খণ্ড দুই দিকে।
এখন চাঁদ দ্বিখণ্ড দুই দিকে এখনো জোড়া লাগতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলতেছেন, হাবিব এটা আরো কিছুক্ষণ পরে জোড়া লাগবে, আরো যত কাফেররা আছে সব মিনার মাঠে জমা হোক। মিনাতে সব কাফেররা আসুক, আয়েশা জমা হয়ে তারা দেখুক যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। সব কাফেররা মুশরিকরা আসলেন, আয়েশা দেখলেন যে নবীর মুজিজা, হাতের আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ড হয়ে গেছে, দুই দিকে চলে গেছে। দুই দিকে চলে গেলেন, তারপরেও কাফেররা বিশ্বাস করলো না। তারা বলে যে এটা তো জাদুঘর, প্রকাশ্য জাদুঘর, আসলে কপালে হেদায়েত নাই। আবু জাহাল 6টি পাথর হাতের মুঠের ভিতরে রেখে বলতেছে, মুহাম্মদ আমার হাতের ভিতরে কি আছে যদি তুমি বলতে পারো সত্য নবী, বলতে না পারলে তুমি মিথ্যা নবী। গায়েবের মালিক কে? আল্লাহ। তারপরেও গায়েবের খবর যদি আল্লাহ জানা দিতে পারে কি পারে না? আল্লাহ পাক পয়গম্বরকে যেটা জানা দেয় সেটা ওহীর মাধ্যমে জানা দেয়। আউলিয়ায়ে কেরামকে যদি কোনো কিছু জানা দেয় সেটাকে ইলহাম অথবা কাশফ বলে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা আপনার হাতের ভিতরে যেটা আছে সেটা যদি প্রমাণ দেয় যে কি, তাহলে মানবেন তো? আবু জাহাল বলে, তাহলে তো আরো উত্তম, আমার হাতের ভিতরে যেটা আছে সেটা যদি বলে দেয় যে কি, তাহলে তারা উত্তম। কারণ আবু জাহালের বিশ্বাস ছিল যে পাথর কি কথা বলতে পারে না, জড় পদার্থ পাথর তো কথা বলতে পারে না। আমার আল্লাহ যদি কথা বলাতে পারে, গাছের থেকে কথা বলাতে পারে, পাথরের থেকে কথা বলতে পারে, পানিও কথা বলতে পারে, আগুনও কথা বলতে পারে। খাকে বাদো আব ওয়াতাশ বান্দাগাম বামানো তু মুরদাবাহক জিন্দাগান। আগুনও কথা বলে, মুফতে আতশ মানহুমান মাতশম আন্দার আতা তাববিনি শামশম। আগুনও নমরুদকে ডাকছে যে আসো আমার ভিতরে আসো, ইব্রাহিমকে জ্বালাতে পারি না, আমার ক্ষমতা নাই, কিন্তু তুমি আয়সা দেখো। পানিরও ক্ষমতা আছে, বাতাসেরও ক্ষমতা আছে। বাসুলাইমা দাদ মুলক সরওয়ারি সুদমতি ও খাতামাশদি ওয়াফরি। সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল, হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক মুহূর্তের মধ্যে বাতাসের মাধ্যমে ঘুরে সারা পৃথিবী ভ্রমণ করে নিয়ে আসতো। তো আবু জাহাল বললেন, ঠিক আছে আমি মানবো আপনার হাতের ভিতরে কি আছে। সাথে সাথে আবু জাহালের হাতের মুষ্টির ভিতরে থেকে পাথরগুলো জবাব দিলেন, ও আবু জাহাল, আল্লাহর মালউন আবু জাহাল, আমরা 6টি পাথর তোমার মুষ্টির ভিতরে লুকায়িত আছি, আমরা সাক্ষ্য দিতেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জাহাল বলে, কি ব্যাপার, এটা একটা বড় জাদুঘরই না, বিশ্বাস করলো না, হেদায়েত কপালে নাই। এইভাবে মক্কার কাফেরদেরকে এত মুজিজা দেখানোর পরেও এই মক্কার কাফেররা নবীজির কষ্ট দিত। হারাম শরীফে যখন নবীজি নামাজে দাঁড়াইতেন, গরুর কয়েকটা বট আয়না নবীজির মাথার উপরে চাপাইয়া দিত, নবীর উপরে আঘাত করত, তারা মারত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলো, জন্মভূমির মানুষগুলোকে তো বিশ্বাস করাতে পারলাম না, সেখান থেকে দাওয়াতের কাজ দেওয়ার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দুধমা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এলাকা তায়েফের ময়দানে চলে গেলেন, তায়েফবাসীদেরকে দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আর তায়েফের লোকেরা চিন্তা করে, রাসূল হলে একজন সম্ভ্রান্ত ধনাঢ্য পরিবারের লোক হবে, সে একজন উম্মি মানুষ, ইয়েতিম মানুষ, আমাদেরকে দাওয়াত দিতেছে। তায়েফের কাফেরেরাও বিশ্বাস করে না, তায়েফের কাফেরেরাও বিশ্বাস করে না। একে অপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের মধ্যে থুতু নিক্ষেপ করতে শুরু করছে। মুষলধারে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করত। পাথর নিক্ষেপ করতে করতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা শরীরটাকে বসন্ত রোগের মতো বানায় দিয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যখন নবীজি রাত্রে শুইতেন, হাদিসে পাকের মধ্যে লেখে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না একদিন বলতেছে, খাটের কোনো কাঠ ভেঙে গেছে আমাদের, যেই খাটে শুইলাম খাটের কি ভেঙে গেছে, কাঠ ভাঙা, পায়া ভাঙা, এই কারণে আওয়াজ হতেছে, কটকট আওয়াজ হতেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, আয়েশা, খাট ভাঙে নাই, খাটের কাঠ কোনো ভেঙে নাই, এগুলা হলো আমার শরীরের হাড্ডির ভাঙা। তায়েফের ময়দানে যখন দাওয়াত দিতে গিয়েছিলাম, এই তায়েফের কাফেরেরা পাথর নিক্ষেপ করেছিল, শরীরের মাংসগুলো ছেঁচে গেছে। মাংসগুলো তো গেল, মাংসের ভিতরে হাড্ডিগুলো পর্যন্ত ভেঙে গেছে। রাত্রে শুইতে গেলে যখন আমি পজিশন পরিবর্তন করি, আমার হাড্ডিগুলো আওয়াজ করে। এই হাড্ডিগুলোর জয়েন্টে লাগে নাই, এই ভাঙা হাড্ডির আওয়াজ, এটা কোনো কাঠের আওয়াজ নয়। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের লোকদেরকে দাওয়াত দিলেন। দাওয়াত গ্রহণ না করার কারণে বলছে, ঠিক আছে, আমি আবার আমার জন্মভূমি তায়েফে চলে, মক্কায় মুআজ্জামা চলে যাই। তবে আমি যে তোমাদেরকে দাওয়াত দিয়েছি, এই কথাটা তোমরা মক্কার কাফেরদেরকে বলিও না, তাহলে তারা আমার উপর আবারও জুলুম নির্যাতন বেশি চালাই দেবে। তুমি সেখানে আবার কেন দাওয়াতের কাজ করতে গিয়েছিলে? এই তায়েফের কাফেরেরাও বিশ্বাসঘাতকতা করে এই কথাটাও রাখলেন না। নবীজি যখন তায়েফ থেকে মক্কায় মুআজ্জামার দিকে রওনা দেন, আসার পরে এই তায়েফের যুবকেরা ধরে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতে করতে মাথা মুবারক ফাড়াইয়া মাথার রক্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মুবারক পর্যন্ত পৌঁছে গেছে। ওই সময় আল্লাহর বরদাস্ত করতে পারলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন, জিবরাইল, আমার আর বরদাস্ত হয় না, আমার হাবিবকে বলো। বুখারী শরীফের মধ্যে আসছে, আল্লাহ পাক বলেন, জিবরাইল, আমার হাবিবকে বলো। আমার হাবিব যদি বলে, আমি আরবের এই দুইটা পাহাড় আছে মক্কায় মুআজ্জামায়, দুইটা পাহাড়কে দুই দিক থেকে চাপা দিয়ে সমস্ত কাফের গোষ্ঠীগুলোকে চাপা দিয়ে মেরে ফেলবো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই প্রস্তাব দিলেন, হুজুর, যে কাফেররা আপনাকে রক্তাক্ত করছে, পাথর দিয়ে আপনার হাড্ডিগুলো চুরমার করে দিয়েছে, যদি আপনি অনুমতি দেন, এই কাফের গোষ্ঠীগুলোকে এই ওয়াদির মাঝে রেখিয়া দুই পাহাড় চাপা দিয়ে সবগুলোকে ধ্বংস করে দিবে। আমরা হলে কি বলতাম বলেন তো? যাও, ওগুলোর সব সাইজ করে দাও, এটা আমারে শেষ করছে। কি বলেন? এটা আমরা হলে কি বলতাম? এরকম বলতাম। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলে, ও জিবরাইল, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, এরা আমার সম্প্রদায়, আমি তার নবী, আমি তাদের নবী, আপনি নবী হিসেবে প্রেরণ করলেন। আয় আল্লাহ, তাদেরকে হেদায়েত নসিব করেন, তাদেরকে হেদায়েত দান করেন। ফাইন্নাহুম লা ইয়ালামুন, তারা আমাকে জানে নাই, তারা আমার সম্পর্কে চিনতে পারে নাই, তারা আমাকে চিনতে পারে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কালেমার দাওয়াত অনেক কাফের গ্রহণ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা মায়ের গর্ভ থেকে মাদারজাত এই ইসলাম আর ঈমান পেয়েছি। আল্লাহ পাক আমাদেরকে শুকর আদায় করার তৌফিক দান করেন। যাই হোক, ধারাবাহিক রবিউল আউয়াল মাস, নবীজির সিরাতের উপর আলোচনা হবে। আল্লাহ পাক আমাদেরকে নবীজিকে মহব্বত করার তৌফিক দান করেন, নবীজির ইতাআত করার তৌফিক দান করেন, নবীজিকে ভালোবাসা করার তৌফিক দান করেন। যাদের কবলাল জুমার সুন্নত বাকি আছে, আমরা আদায় করেন।